আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ ঘোড়াশাল থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আমি নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, আমার প্রতিবেশী ফরজ হজ আদায় করেননি, তিনি উমরা পালন করতে যাচ্ছেন, এটা কি সঠিক হচ্ছে? না, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনেকে দেখা যায় যে ফরজ হজ আদায় করেন নাই, তিনি উমরা করতে যাচ্ছেন, এটা ভুল। হয়তো প্রশ্ন করবেন যে ভুল কিভাবে? ভুল হচ্ছে যেহেতু হজ মৌলিক ইবাদত এবং রুকন। যিনি আল্লাহর ঘরে পৌঁছবেন তার উপর হজ ফরজ। যেহেতু তিনি আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য আছে, তাহলে তার উপর হজ ফরজ। তিনি হজের জন্য যাবেন, প্রথমে হজের জন্য যাবেন এবং প্রথমে তারপরে সাথে উমরা করবেন। তাহলে হজ এবং উমরা দুটোই আদায় হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র উমরা করার জন্য যাবেন, অথচ তিনি হজ করলেন না, অথচ আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রয়েছে তার উপর হজ ফরজ। তাহলে তিনি রুকনের ব্যাপারে, ফরজ রুকনের ব্যাপারে তিনি গুরুত্ব দেননি, অবজ্ঞা করেছেন। তিনি উমরায় যাচ্ছেন, উমরার মাসআলা ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। একদল উলামা কেরাম ওয়াজিব বলেছেন, একদল উলামা কেরাম সুন্নত বলেছেন। যদিও আমরা ওয়াজিবকে বলছি ওয়াজিব, কিন্তু ওয়াজিবটা হজের সাথে আদায় করে দিবে। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা একসাথে বলেছেন হজ এবং উমরা দুইটা একসাথে আদায় করো। উমরা আলাদা যদি কেউ করতে চায় নফল, তিনি করতে পারেন। নফল উমরা কেউ যদি আলাদা করতে চান তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন হজ ফরজ হয়ে যাবে, তখন তিনি প্রথমে হজই আদায় করবেন। হজ ফরজ হয়ে যাওয়ার পরে আর তিনি শুধু উমরা করবেন না, কারণ আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা রাখাই হচ্ছে হজ ফরজ। তো তিনি তো আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা রাখেন, গিয়েছেন, ঠিক না, যাচ্ছেন। সুতরাং তিনি হজ যদি না করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন এবং তার এই কাজটি ভুল হবে। আমাদের সমাজে অনেক আছে যারা এই মাসআলা সম্পর্কে জ্ঞান রাখে না। তারা মনে করছে যে আমি প্রথমে উমরা করে আসি। অনেকে উমরা করেছেন, হজ করেননি। কিন্তু হজ করেন নাই। না, যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে সে ব্যক্তি হজ করবেন, উমরা নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি লিখেছেন, বাড়িতে মেয়েরা নামাজের সময় কি একামত দিতে হবে? একামত দিতে পারেন। যদি সলাতের সময় মেয়েরা একামত দেন, দিতে পারেন। একামত দেওয়াটা কেউ কেউ সুন্নাহ বলেছেন, আর না দিলেও অসুবিধা নেই। জামাত হলে অবশ্যই একামত দেওয়াটা সুন্নাহ, কোনো সন্দেহ নেই। জি। লিখেছেন, দূরে কোথাও গেলে জোহর নামাজ জমা করে যদি আসরের বাড়িতে এসে নামাজ পড়ার সময় কি জোহরের সম্পূর্ণ পড়তে হবে নাকি কসর পড়তে হবে? দূরে কোথাও যদি সফরে যান আপনি, এখানে জমায়ের মধ্যে অনেক লম্বা কথা রয়েছে। সেক্ষেত্রে আপনি সফরেই আপনি জমা করবেন, আবার বাসায় এসে জমা করবেন না, সফরেই জমা করবেন। কারণ জমার হুকুমটা তো সফরের জন্য। জমার যে রুখসতটা, সুযোগটা, সফরে কসর এবং জমা, কসর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত করে পড়া, আর জমা হচ্ছে দুই ওয়াক্তের সালাতকে একসাথে করে পড়া। এটা সফরের সাথে জড়িত মাসালা। সফরের সাথে জড়িত মাসালা হওয়ার কারণে যদি আপনি সফরে থাকেন তাহলে এই ফেসিলিটিটুকু পাবেন। এখন সফর থেকে যখন আপনি বাসায় চলে আসছেন, তাদের ফেসিলিটি আপনার উঠে গেছে। আপনি তো এখন আর মুসাফির নন,
আপনার মুসাফির সফর উঠে গিয়েছে, সফর থেকে আপনি মানে এখন বাসায় চলে এসেছেন মুকিম, বাসায় ঢুকে গেছেন মানে আপনি মুকিম হয়ে গিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি জমার ফেসিলিটিও আপনার উঠে গিয়েছে, কসরের ফেসিলিটিও আপনার উঠে গিয়েছে, কারণ এই সুযোগটুকু তো আপনার হারিয়ে গিয়েছে। তো দুইটা সুযোগ যখন হারিয়ে গিয়েছে তখন আপনি আর এখানে জমা করতে পারেন নাই, আর কি করতে পারেন নাই, আর কসরও করতে পারবেন না, জমা করতে পারবেন না, কসর করতে পারবেন না। এখন আপনার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই, আপনি সালাতটা আদায় করার কথা ছিল, জমা করার কথা ছিল সফরে, কিন্তু আপনি সেটাকে নিয়ে এসেছেন বাড়িতে। এটা আপনার বড় ধরনের ভুল হয়েছে, কারণ আপনি বাড়িতে আসার পরে আপনি জমার হুকুমই রাখেন না। তাহলে আপনি সালাতকে কী করেছেন, ইচ্ছাকৃতভাবে ডিলে করেছেন। আপনি সফরের মধ্যেই সেটা আদায় করে আসতে পারতেন। সফরের মধ্যে আদায় করলে তাহলে আপনার সালাতটা ওয়াক্ত মতো আদায় হলো এবং আপনি ঠিক মতো আদায় করলেন। কিন্তু যখন আপনি বাড়িতে নিয়ে আসছেন তাহলে আপনি এই কাজটা ভুল কাজ করেছেন, সালাতকে তাখির করেছেন ইচ্ছাকৃতভাবে, এটা গুনাহের কাজ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে উচিত হচ্ছে মানে আপনি কসরটা জমাটা করবেন মানে সফরের মধ্যেই যেখানে আছে সেখানে। যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন, খুব ভালো করে খেয়াল করুন, যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন, এখানে অনেকগুলো মাসআলা রয়েছে, মানে শুধু এই মাসআলাটা বলতেছি, যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি মানে আসরের ওয়াক্তেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, বাড়িতে পৌঁছে যাচ্ছেন, তখন আপনি জমা করবেন না, প্রতিমধ্যে শুধুমাত্র জোহর কসর করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহর কাছে হাত তুলে কিছু চাওয়ার আগে দরুদ পড়তে হয়, আর কি পড়তে হয় জানালে উপকৃত হব। দরুদের আগে আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে আল্লাহ তাআলার প্রশংসা আছে। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এভাবে আল্লাহ তাআলার প্রশংসা যেগুলো আছে সেগুলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পারেন। জি, দুটাই দোয়ার জন্য আদব, দোয়ার জন্য সুন্নাহ। জি, সবশেষে লিখেছেন, কেউ বলছেন হাত তুলে দোয়া করার পর মুখ মাসে করতে হয় না, আবার কেউ বলছেন মুখ মাসে না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাতেন না, কোনটা সঠিক? মুখ মাসে না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাতেন না, এই বক্তব্য কোনো হাদিসে আসেনি। একটা দাঈফ হাদিসে এসেছে যে মানে দোয়ার পরে মুখের উপর হাতকে মুখে মসে করতেন, এটা দাঈফ হাদিসের মধ্যে এসেছে, দুর্বল হাদিসের মধ্যে এসেছে। এই জন্য এই হাদিসটাকে জুমহুর আহলে হাদিস, আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে আমল কি করে নেয়, আমল হিসেবে নেন নাই। হাত উঠাবেন, হাত উঠাই দোয়া শেষ হবে হাত ছেড়ে দিবেন, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে মুখের মধ্যে যদি কেউ মোছেন, এখানে একটা দাঈফ হাদিস রয়েছে, এই দাঈফ হাদিস যদি কেউ আমল করে থাকেন তাহলে তিনি আমল করলেও গুনাহগার হয়ে যাবেন, এ কথা বলার সুযোগ নেই, যেহেতু একটা দাঈফ হাদিস এখানে রয়েছে, দাঈফ হাদিস একটা রয়েছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুখে না মুছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাতেন না, এই মর্মে কোনো বক্তব্য দাঈফ হাদিসও আসেনি। খেয়াল করতে হবে যে মানে বক্তব্য দেওয়ার আগে বক্তব্যটা মানে কোন পর্যায়ের, মানে এটা, কারণ এমন হলে তাহলে তো মানে এটা ওয়াজিবই হয়ে যাচ্ছে, মানে বাধ্যতামূলক একটা বিষয় না, এটি আদব অথবা মুস্তাহাব বলেছেন আলেমগণ। যারা বলেছেন হাত মুছার কথা তারাও মুস্তাহাব বলেছেন, তো এখানে আপনি তো বাধ্যতামূলক করে দিয়েছেন না, এরকম বিষয় সহি কোনো হাদিস নয়, দাঈফ হাদিসও আসে নাই। দাঈফ হাদিসে যেটা এসেছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো বর্ণনা করেছেন, মারফু মোটেও সাব্যস্ত হয়নি। মাওকুফ কোনো রেওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছে যে তিনি দোয়ার পরে কী করতেন, হাত মুখে মুছতেন। এই রেওয়ায়াতটি সনদের দিক থেকে মোটেও শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজা জিল্লুল্লাহ, লিখেছেন, আমরা 4 বোন ভাই নেই, আব্বা মৃত্যুর পূর্বে তার সম্পদ আমাদের বোনদের মধ্যে সমান ভাগে ভাগ করে দান করে দিয়ে গেছেন, কিন্তু এ ব্যাপারে তিনি আমাদের চাচাতো ভাইদের সাথে কোনো আলাপ করেননি। এতে কি তিনি কবরে আযাব পাবেন? আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? আমাদের কি চাচাতো ভাইদের কাছ থেকে এই জন্য আমাদের আব্বার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত? কয়েকটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, চাচাতো ভাইদের সাথে পরামর্শ না করেই আপনার আব্বা মৃত্যুর আগে তিনি সম্পদ বন্টন করে দিয়ে গেছেন আপনাদের 4 বোনের মাঝে, এই কাজটি তিনি শুদ্ধ করেননি, কোনো সন্দেহ নেই, কাজটি ভুল করেছেন, আল্লাহর বিধানের সাথে একটু সাংঘর্ষিক কাজ হয়ে গিয়েছে।
তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে, অধিক পরিমাণে দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আখিরাতকে নষ্ট করে যিনি দুনিয়া নিয়ে এত বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তিনি আসলে ভুল কাজ করেছেন। কারণ আপনাদেরকে যদি নাও দিয়ে যেতেন আপনারা তো অবশ্যই পেতেন, কিন্তু যে কাজটি করে গেছেন সে কাজটি আল্লাহ তাআলা বিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং তিনি এই কাজটি শুদ্ধ করেন নাই, এটা উচিত হয়নি তার জন্য। দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো এই ব্যাপারে আপনি আপনার চাচাতো ভাইদের সাথে নেগোশিয়েট করতে পারেন অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন, দুইটাই জায়েজ। যদি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন তাহলে আপনার আব্বার জন্য এটা সবচেয়ে ভালো কাজ, আপনার আব্বার আখিরাতের জন্য হয়তো মুক্তির একটা কারণ হতে পারে। আর এই ক্ষেত্রে তাদের সাথে মানে যদি সমঝোতা আসেন, সুন্দর একটা সমঝোতা আসেন, এটাও সবচেয়ে ভালো কাজ। তারা যদি ক্ষমা করে দেয় ভালো, আর যদি সমঝোতায় আসেন তাহলে সেটাও ভালো। বাকি চাচাতো ভাই যারা মালিক হবে মানে উত্তরাধিকার হতে পারে, আপনারা 4 বোন বলেছেন, 4 বোন, এখানে আপনাদের অবশ্যই সম্পত্তির একটা বিরাট অঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হলো 2/3 আপনারা পেয়ে যাচ্ছেন, 2/3 আপনারা পেয়ে যাচ্ছেন 4 বোন হওয়ার কারণে। বাকি হলো 1/3। মা আছে কিনা বলেন নেই, বাপ আছে কিনা বলেন নেই, মা আছে কিনা বলেন নেই, মা বলতে দাদি আছেন কিনা বলেন নেই, ঠিক না? এগুলো তো জানতে হবে, ওয়ারিশ কার আছে সেগুলো না জেনে আমরা এটা বলতে পারবো না। মানে চাচাতো ভাইরা মানে আদৌ মালিক কিনা সেটাও তো নেগোশিয়েট আগে জানতে হবে। এই জন্য বিষয়টি একটা বিস্তারিত থাকলে আমরা বলতে পারতাম। সম্পূর্ণ তথ্য না পাওয়ার কারণে আমাদের জবাবও অনেক সময় সম্পূর্ণ হতে পারে না। দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রিজাউর রহমান, আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, বাংলাদেশ আর্মি থেকে কোনো মেম্বার যদি পালিয়ে যায় তাহলে তার কবিরা গুনাহ হবে কি? ইসলামী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াকে কবিরা গুনাহ বলা হয়েছে, তাই প্রশ্নটি করলাম। ধন্যবাদ, আপনি অনেক গবেষণা করেছেন, অনেক চেষ্টা করেছেন, তারপরে প্রশ্ন করেছেন। আর্মি একটা ডিপার্টমেন্ট আর যুদ্ধ আরেকটি ভিন্ন বিষয়। যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া আর আর্মির থেকে পালিয়ে যাওয়া এক জিনিস নয়। সুতরাং দুটাকে ভিন্ন বিষয়কে একসাথ করে মানে যেই গবেষণা করেছেন এই গবেষণাটা মানে এটা কি বলা যেতে পারে যে যথাস্থানে হয়নি, গবেষণাটা যথাস্থানে হয়নি, উপযুক্ত গবেষণা হয়নি। যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন জিনিস, যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন জিনিস। হ্যাঁ, যুদ্ধ থেকে ফিরে মানে এভাবে যুদ্ধ থেকে পশ্চাৎপদ হওয়া, যুদ্ধ থেকে পিছিয়ে চলে আসা, এটা তাহলে অন্যদেরকে আপনি কী করলেন? অন্যদেরকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিলেন, আপনি নিজেকে রক্ষা করলেন, আপনি নিজের ইমানের দুর্বলতার প্রমাণ দিলেন। কিন্তু আর্মিতে চাকরি করা অথবা আর্মি ডিপার্টমেন্টে অংশগ্রহণ করা আর সেখান থেকে যদি কোনো কারণে আপনি চলে যান মানে সেখান থেকে পালিয়ে যান, এটা এই মাসআলার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এই হুকুম এখানে আসবে না। রাষ্ট্রীয় আইন কথা বলবে সেটা না। কোনো ব্যক্তি যদি মানে ইসলামী শরিয়া অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে না চায় তার জন্য এটা জায়েজ আছে, তিনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। কিন্তু রাষ্ট্রীয় আইনের বিষয়টা আমরা জানা নেই, রাষ্ট্রীয় আইনে অবশ্যই সেটা ভিন্ন বিষয় হতে পারে। নিজেকে বিধিসম্মতভাবে সরিয়ে নেওয়া আর একটা পালিয়ে যাওয়া, পার্থক্য আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজানে ঈদ উল ফিতরের নামাজ কোনো কারণে জামাতে পড়ার সুযোগ মিস হলে কি আসর ওয়াক্ত পর্যন্ত ঈদের নামাজ পড়ার সুযোগ থাকে? তখন জামাতে নামাজ পড়ার সুযোগ না থাকলে একা একা 2 রাকাত নামাজ কি পড়া যাবে? ধন্যবাদ। এই মাসআলা আলেমদের ইখতিলাফ রয়েছে। যে বক্তব্যটিকে আমরা আমাদের গবেষণায়, আমাদের সামান্য পড়ালেখায় আমরা যেটাকে অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়েছি, সেটা হচ্ছে না, একাকে তিনি সালাত আদায় করবেন না। ঈদের সালাত তার সাকেত হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে, যেহেতু ঈদের সালাতে তিনি অংশগ্রহণ করতে পারেননি, সালাত পাননি। কিন্তু জুমহুর আহলে ইলম এর বক্তব্য এটাই। কিন্তু একদল উলামায়ে কেরাম বা হাম্বলি মাযহাব বলতে পারি, হাম্বলি মাযহাবের অনেক আলেমের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তিনি একাকী
সালাত আদায় করতে পারবেন। জাওয়ারের আগ পর্যন্ত তিনি একাকী ঈদের সালাত আদায় করতে পারবেন। ঈদের সালাত একাকী আসর পর্যন্ত নয়, না আসর ওয়াক্ত, আসর লিখছে না, আসর নয়, জাওয়ালের আগ পর্যন্ত। জাওয়াল হচ্ছে মানে সূর্য হেরে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জোহরের আগ পর্যন্ত। আসর তো অনেক অনেক লম্বা টাইম। সেক্ষেত্রে যদি কেউ এই বক্তব্য গ্রহণ করেন, যেটা আমি বলেছি যে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন, সেক্ষেত্রে তিনি যদি একাকী সালাত আদায় করেন তাও করতে পারবেন। এটা গ্রহণ করলে তার জন্য জায়েজ আছে। বাকি আমরা যে বক্তব্যকে প্রণিধানযোগ্য মনে করেছি দলিলের ভিত্তিতে, সেটা হচ্ছে একাকী সালাত আদায় করার বিষয়টি ঈদের সালাতের ব্যাপারে আমাদের সালাফদের আমল এখানে প্রমাণিত হয়নি। যদি কোনো কারণে ছুটে গিয়েছেন তাহলে সেটাকে তারা আর বাদ পড়ে গিয়েছেন। এই জন্য যেহেতু অন্যরা আদায় করে ফেলেছে, এটি অনেকটা ফরজে কেফায়ার মতো হওয়ার কারণে তাহলে আদায় হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। এবং এর কাজা যেহেতু কাজা প্রমাণিত হয়নি, তবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি আসার এখানে আসছে, সেই আসারের উপর নির্ভর করে যদি কেউ আমল করেন তিনি করতে পারেন। তো ঈদের সালাত আদায় না করার কারণে কি তার গুনাহ হবে? না, গুনাহগার হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আদায় না করেন গুনাহগার তো হবেই। এখানে তিনি বলতেছেন যে অন্যরা পড়েছেন এতে তার আদায়, যে ব্যক্তি ইচ্ছাকৃত আদায় করে সে তো গুনাহগার হবেই, ফরজ নষ্ট করেছে, গুনাহগার হবে না কেন? কিন্তু কোনো কারণে যদি কারো ছুটে গিয়েছে তার কথা আমরা আলোচনা করতেছি, মানে ওজরের কারণে ছুটে গিয়েছে সে ব্যক্তির কথা আমরা আলোচনা করছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, একজন আলেম বলেছেন বাচ্চা জন্মের পর ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হয়। আর আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে এক পর্বে আমাদের সম্মানিত শায়েখ বলেছিলেন শুধুমাত্র আজানের বাক্যগুলো পৌঁছে দেওয়া। এখানে কি দুটোই সঠিক? দুটোই কি হাদিস সম্মত, নাকি যে কোনো একটা সঠিক আর আমরা কোনটা অনুসরণ করব? ধন্যবাদ এই ভাইকে। তিনি কোনো একজন আলেমের রেফারেন্সে উল্লেখ করেছেন যে একজন আলেম বলেছেন ডান কানে আজান বাম কানে ইকামত। প্রথম কথা হচ্ছে মানে আজানের ব্যাপারে এবং ইকামতের ব্যাপারে যেই হাদিসগুলো এসেছে সবগুলো হাদিস দাঈফ। ওটা আমি ওই বক্তব্যের মধ্যে বলেছি, যদি ভালো করে খেয়াল করতেন তাহলে হয়তো বুঝতেন। আমার মনে হয় আমার খেয়াল আছে যে আমি বলেছি যে ওর সবগুলো হাদিস দাঈফ। শুধুমাত্র আমি বলেছি তোহফাতুল মওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আজানের ব্যাপারে সালাফদের আমল উল্লেখ করেছেন। এই কারণে আমি বলেছি যে আজানটা দিতে পারেন, শুধুমাত্র আজানের শব্দগুলো ডান কানে তাকে পৌঁছায় দেয়া। আর ডান কান আর বাম কান কি শ্রবণ কি দুইটা কিনা মানুষের? হ্যাঁ, মানুষের শ্রবণ কিন্তু একটা। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ মানুষের একটা, কান দুটো হলে অসুবিধা কি? মানে কাছাকাছি আজান দিলেও হবে, শ্রবণ করলে হবে, কানের কাছে গিয়ে বলতে হবে না? কানে বলতে হবে না, এটা নয়, তার কাছে কানে এটা আওয়াজটা পৌঁছানোর উদ্দেশ্য। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তোহফাতুল মওদুদের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে মানে এটা মামুল বিহি সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, যদিও এখানে হাদিসটা দঈফ এবং আমলযোগ্যও নয়, শুধু দঈফ নয়, মানে দঈফের কিছু হাদিস আছে যে হাদিসগুলো আমলযোগ্য হতে পারে, কিন্তু এই হাদিসটা দঈফ জিদ্দান, এটা অত্যন্ত দঈফ হাদিস। তারপরে সালাফদের আমল যেহেতু সাব্যস্ত হয়েছে, আমরা বলেছি যে এটা মুস্তাহাব বা সুন্নাহ বলেছেন আলেমদের, কেউ সেক্ষেত্রে আমল করতে পারেন, শুধুমাত্র আজানের শব্দ পৌঁছে দেয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাশিউর রহমান উত্তরা থেকে। লিখেছেন, নামাজে সেজদায় বাংলা দোয়া পড়া যাবে কি? আমরা একবার শেষ প্রান্তে যদি ওনার আরেকটি প্রশ্ন আছে সংক্ষেপে বলতেন। আপনি যদি আরবিতে দোয়া না জানেন তাহলে আপনি কি দোয়া করবেন না? অবশ্যই করবেন। যিনি আরবিতে দোয়া করতে জানেন না তিনি বাংলায় দোয়া করতে পারবেন, কোনো সন্দেহ নেই। সিজদার যে আজকারগুলো আছে সেই আজকারগুলো করার পরে তিনি বাংলায় দোয়া করতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জন্য এই শর্ত করেন না যে দোয়া আরবিতে হতে হবে। আর দুনিয়ার কোনো আলেম কথা বলেন নাই যে দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে দোয়াটা আরবিতে হতে হবে। আর পৃথিবীর কোনো আলেম কথাও বলেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করে আমার আল্লাহ তাআলা
এটা বুঝবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং প্রশ্নই আসে না। আপনি যদি দোয়া আরবিতে না জানেন, আপনি বাংলায় দোয়া করতে পারবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এটাই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া থেকে এই কথা এসেছে, এবং এটাই সহি কথা। সোজা কথা হচ্ছে এটাই বিশুদ্ধ বক্তব্য। জি। আরও লিখেছেন, আমরা একটা বিড়াল পালি, এখন বিড়ালটি আর পালতে চাচ্ছি না, ইসলামের দৃষ্টিতে কি করতে পারি জানাবেন? এটা আপনার ম্যানেজমেন্টের বিষয়। আপনি এই বিড়ালকে আপনি মানে ছেড়ে দেন, ঘর থেকে আপনি মানে বাহিরে দিয়ে দেন, সে তার প্রয়োজনীয় ব্যবস্থা, নিজের ব্যবস্থা সে নিজেই করতে পারবে। যখন আপনি ঘর থেকে বের করে দেবেন, তখন বিড়াল তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত প্রশ্ন! সেজদায় মাতৃভাষায় দোয়া করতে পারবো কি না, সমাধান পেলাম। বিড়াল নিয়ে কি করব, সামর্থ্য নেই, পালবো না। বিড়ালকে বিড়ালের মতো করে ছেড়ে দেন না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।